নাফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, শান্তি প্রাপ্ত আত্মা, ও আমার পছন্দের আত্মা, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি মালিক তোমার উপরে রাজি এবং খুশি, আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি। এই আত্মার নাম হচ্ছে নাফসে মুতমাইন্না। তুরজিই ইলা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নাফসে মুতমাইন্না কি? প্রশান্ত আত্মা। আমার দিকে তাকান, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কি? কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, সমস্ত কুরিপুগুলি থেকে, কুকাজগুলি থেকে, খারাপ কাজগুলি থেকে নিজের নাফসকে বিরত রেখে, যেই নাফস নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে দিয়েছে, এই নাফসের নাম নাফসে মুতমাইন্না। আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন অসুস্থ আত্মা। বলে হুজুর অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন কিছু মহিলারা আছে অসুস্থ। বলে হুজুর কেমন অসুস্থ? আপনাদেরকে বুঝাই। অসুস্থ আত্মার কিছু মহিলা আছে দেখবেন খালি পান খায় আর গিরাম বুড়ে খালি ঘুরে বেড়ায়। এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ এই বেডির কাছে, এই বাড়ির কথা এই বাড়ি লাগাইয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বেডি বেডির ভিতর ঝগড়া বাঁধায়। এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা? কথা কর না, কি আত্মা? অসুস্থ, সুস্থ না, এটা অসুস্থ। করিমে বিয়ে করে নিয়ে আসছে নতুন বউ। একটা মেয়ে ধরেন আপনি আপনাদের বন্দর ওই কুমিল্লা থেকে বিয়ে করে নিয়ে আসছে আপনার গজারিয়া টজারিয়া, অথবা আপনার আরেকটু যদি আগায় যান দাউদকান্দি। তো আপনাদের এলাকার সিচুয়েশন, সে গ্রামের সিচুয়েশন, আপনার ফ্যামিলির সিচুয়েশন, আপনার আত্মীয়তার সাথে একটা ম্যাচিং হইতে একটা মানুষের অন্তত 6 মাস সময় চলে যায়। কথা ঠিক কিনা? তুমি এটা বিয়ে করে আসছে, নতুন ঘরে আসছে, তার ম্যাচিং হইতে একটু সময় লাগবে। আমাদের সিচুয়েশনে অনেক মানুষ এগুলো বুঝে না। ধ্যান ধরো না কত নিম্নতম, জানেন কত ফ্যামিলি 6 মাসেই নষ্ট হয়ে যায় শুধু ম্যাচিং হওয়া না হওয়ার কারণে, শুধু ম্যাচিং এর কারণে। ম্যাচিং হয় না, অনেক প্রবলেম। সামাজিকভাবে যে আমরা কত অসুবিধার ভিতরে আছি তার কোনো শেষ নেই। আমাদের বাংলাদেশের এমন কোনো পাড়া নাই, গ্রাম নাই যে গ্রামে পাড়ায় ক্লিকবাজ না আছে। এটা অসুস্থ আত্মা। কম কি আত্মা? জোরে 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 জোরে। অসুস্থ আত্মা। এটা সুস্থ না, এটা অসুস্থ। ফসা কুত্তার বিষ্ঠা চিনি না, কুত্তার বিষ্ঠা। কুত্তা খাইয়ে বমি করার পরে যেটা ফুটে থাকে এটার নাম বিষ্ঠা। এই কুত্তার বিষ্ঠা যেমন ফসা গান্ধা, এরকম অসুস্থ আত্মার মানুষগুলি হচ্ছে কুত্তার বিষ্ঠার মতো আন্দা গান্দা ফসা। কথা কন না কেন? ঠিক কিনা? নিকৃষ্ট কুত্তার বিষ্ঠার মতো অসুস্থ, অসুস্থ আত্মা। মনোযোগ দিয়ে। তো করিম বিয়ে করে নিয়ে এসছে, 1 মাস গেছে, বেচারা নতুন আসছে, অসুস্থতা তো হতেই পারে। আবহাওয়ার সাথে ম্যাচিং নাই, পরিবারের সাথে ম্যাচিং নাই, খাবারের সাথে ম্যাচিং নেই, তো শারীরিক অসুস্থতা তো আসতে পারে। তো শাশুড়ি মা খুব ভালো, করিমের মা খুব ভালো। তো বেটার বড় বলতেছে, মা তুমি অসুস্থ হয়ে পড়ছো, তা তুমি বিশ্রাম করো, রান্না বান্নার কাজটা আমি সেরে দিবানি, তুমি চিন্তা করতে হবে না। করিমা বাড়ি আসবে, আমি রান্না বান্না করে ওর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। করিমের বাপু আসবে, আমরা মাই ভূতে একসাথে খাওয়া দাওয়া করে নিব, তুমি বিশ্রাম করো।
ওই যে অসুস্থ আত্মার বেডি ফান চাবাইতে চাবাইতে সারা গ্রাম ঘুরে করিমের বাড়ি ঢুকছে। কর্মীর মারে কয়, করিমের মা কি করো? কয় রান্না বান্না করতেছি। করিমের বউকে কয় একটু অসুস্থ, বিশ্রাম করতেছে। কও কি? বেডিগের ভাষা, আপনার ফরিদপুরের আঞ্চলিক ভাষা বলতেছে। কও কি? ফুলা বিয়ে করেছো কি? রান্না বান্না করেন নাকি? দেখছেন নি হেতার কি ব্যথা লাগতেছে, কত বড় শয়তান। শয়তানে কয়, ওরে খালা তুমি যতদিন আছো আমার আর চিন্তা নাই। এটা হলো অসুস্থ আত্মা। কথা কন না কে? কি আত্মা? কথা কন না, কি আত্মা? এগুলি অসুস্থ, কুত্তার বিষ্ঠার মতো এগুলি আন্দা গান্দা পোষা। কত মা বোনের সংসারেরা নষ্ট করছে তার হিসাব নাই। করোনা মহামারীর চাইতে ভয়াবহ কত বোনের সংসার নষ্ট করেছে তার হিসাব নাই। এগুলি অসুস্থ আত্মা। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ, এটা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সাবধান সেটা তোমার আত্মা। আত্মা 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 আত্মা। এটা যদি সুস্থ হয় পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। এই জন্য মুফতি আর মুনাজের মুহাদ্দিস যাই হও না কেন, ওয়াক্তা বক্তা তক্তা, আত্মা যদি অসুস্থ হয় তার ওই লেখাপড়া দিয়া 4 পয়সাও কাজ হবে না। কষ্ট হচ্ছে? ক্লিক বাস। কি বাস? ক্লিক বাস। আরবিতে বলে, বাংলায় বলে শগল খোর। কি খোর? শগল খোর। এই গ্রামে, আপনাদের এলাকার নাম কি? নয়ানগর। নয়ানগর এলাকা, ওই সুদূর আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছে, এখান দিয়ে যাচ্ছে, এই আব্দুর রহিম সাহেবের বাড়িতে আসছিল। তা হাইটে যাইতেছে, একজনের জিগে সালামালাইকুম, বাংলা সালাম, সালামালাইকুম। চাচা আপনারে নতুন নতুন লাগতেছে, কোনোদিন দেখি নেই, কই আসছিলেন? কই আপনাদের নয়ানগরে আব্দুর রহিম সাহেবের বাড়ি আসছিলাম। তবে কি জন্য আসছিলেন, কি আসার বিষয়? কে বলতেছে, এই ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, তো এই দেখতে আসছিলাম। জায়গা পাইলেন না? কারণ কি? না, মেয়ের চরিত্র খুব খারাপ, মেয়ের মার চরিত্র আরো খারাপ। এই তার মায় কইন্দে কইন্দে ঘুরে ঘুরে বেড়াইছে, কে বেড়া গেল, হোষ্টি নষ্টি আছে। দিছে না বেজাল বাদাইয়া? এরকম লোক মানে নয়ানগরে নাই। কথা কর না কেন? শুনিও, খালি কি নয়ানগর, বাংলাদেশের সব নগরই আছে। এর অসুস্থ আত্মা। যেরকম কি আত্মা? অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা। এই সুস্থ আর অসুস্থ আত্মা আপনাদেরকে বুঝাইতেছি আজকে। আল্লাহু আকবার। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার মালিক আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা, তুমি তোমার নফসটাকে, আত্মাটাকে যদি পরিশুদ্ধ করো তাহলে তুমি নিজে সফল কাম হলা। আর তোমার আত্মা যদি অপরিশুদ্ধ থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা। এজন্য পৃথিবীর যত অলির কাছে যাইবেন, আগে তারা কালবের সবক দেয়, তাজকিয়াতুন নফসের সবক আগে দেয়,
আগে এইটারে ঠিক করো, তারপরে আমার কাছে বসো। আগে এইটা ঠিক করো, বাকি মঞ্জিলগুলি পরে আসো। আগে নফসকে কন্ট্রোল করো, যদি করতে পারো তাহলে তুমি কামেলদার। এই নফসকে কন্ট্রোল করার জন্য মাহে রমজান আল্লাহ দিয়ে দিছে। রমজান দিয়ে আল্লাহ শিখাইলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার সামনে খাবার থাকবে, পানি থাকবে, তুমি দেখবা, লড়াইবা কিন্তু খাইতে পারবা না। সারাদিন রমজান শেষে আল্লাহর বান্দা যখন ইফতারগুলি সামনে নিয়ে হাতের মধ্যে লড়ায়, আল্লাহ ডাক ডাকে, ফেরেশতারা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলি, আজকে তাকায় দেখ ওদের সামনে খাবার আছে, পানি আছে, সব আছে, কিন্তু আমার বান্দারা খাবারগুলি খায় না, পানিগুলি খায় না। আমার বান্দা তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, তারপর আমার বান্দা খায় না। ফেরেশতারা রে, আমি আল্লাহর ভয়ে ওরা খায় না, যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। শুনে যান, সুস্থ অসুস্থ আত্মা। এই জন্য দেখবেন কিছু মানুষ বেহুদা খালি বকাবাজি করে, অসুস্থ আত্মা। কিছু মানুষ দেখবেন বেহুদে মিশে কথা বলে, অসুস্থ আত্মা। কিছু মানুষ দেখবেন বেহুদে ঝগড়া ফাসাদ করে, অসুস্থ আত্মা। কিছু মহিলারা দেখবেন হুদেই সংসারের ভিতর ঝগড়া করে, গ্রামবাসী প্রতিবেশীর সাথে ঝগড়া করে, অসুস্থ আত্মা। কি আত্মা? কথা কর না, কি আত্মা? অসুস্থ। অসুস্থ না, অসুস্থ। প্রিয় হাজিরিন, এই জিন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথেও প্রেম হলো না। সৃষ্টির কোন সৃষ্টির সঙ্গে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। চলো চলো, ঠান্ডা এমন ভাবে লাগছে, পুরো একবারে মাথা মতো ধরে লাগছে, সাদিতে থাকে। ঠান্ডা এমন লাগছে তা বলার ভাষা নেই। মাথাটা দিয়ে একবার ধরে ফেলছে, একবারে সাপ দিয়ে ধরে রাখছে। ওই বোনাটা কি প্রত্যেক দিনই তো গুতাগুতি, পুরে দৌড় কারে কর, আমার গাড়ি সেন্টের পাইছে দৌড় কারে কর, তুফান উঠে তুফান, খাওয়া দাওয়া ঘুম, অনেক সময় ফেসাব করার টাইম পাই না। হুজুর হুজুর দূর আগে বয়ান করলে, বয়ান করতে করতে এদিক দিয়ে মনে করেন যে ফ্যানের অবস্থা 12টা হয়ে গেছে, কিছু করার যায়। সময় খুব কম, কথা অনেক বেশি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমাদের আত্মাকে কি করতে হবে? জাগ্রত করতে হবে, জিন্দা করতে হবে আল্লাহর জিকিরে, রসুলের গোলামিতে। কথা বলেন ঠিক না বেটি? অ্যাটেনশন, বাকি মাসালা বলে দিয়ে যাই। এরপর আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, আমি মালিক তোমার উপরে খুশি, তোমার উপরে আমি আল্লাহ খুশি। খাজা বাবা আজমিরের উপরে আল্লাহ খুশি, খাজা বাবা আজমিরের উপরে আল্লাহ খুশি, খাজা বাহাউদ্দিন নাশমান বুখারীর উপরে আল্লাহ খুশি,
মুজাদ্দিদ আল ফসানির উপরে আল্লাহ খুশি, শাহজালাল ইয়ামানের 360 আউলিয়ার উপরে আল্লাহ খুশি, 4 ইমামের উপরে আল্লাহ খুশি, হুজুর গাউসে পাকের উপরে আল্লাহ খুশি, দুনিয়ার যত ওলিরা নফসে মুতমাইন্নার অধিকারী তাদের উপরে আল্লাহ খুশি। আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি, আমার পেয়ারা আমার সন্তুষ্টভাজন বান্দা, অদখুলি জান্নাতি, তাদের সাথে তুমি জান্নাতে চলে আসো। এজন্য আল্লাহর ওলিরা মরার পরে, ইন্তেকালের পরে কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরটাকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, জান্নাত বানায় দেয়। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাদের কবরটা রওজা হয়ে যায়, রওজা হয়ে যায়। খাজা বাবা আজমিরের কবর রওজা হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতের কবর রওজা হয়ে গেল, হযরত হুজুর গাউসে পাকের কবর রওজা হয়ে গেল, হযরতে মুজাদ্দিদ আল ফসানির কবর রওজা হয়ে গেল, বাহাউদ্দিন নাসির বুখারীর কবর রওজা হয়ে গেল, 4 ইমামের কবর রওজা হয়ে গেল। ওলি আব্দুল গাউস কুতুবদের নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কবরগুলি রওজা হয়ে যায়। আরে উম্মত সাহাবীদের কবর রওজা হয়ে গেল, তাবিন তাবিদের কবরগুলি রওজা হয়ে গেল। নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয়, আমার রাসূলের কবরকে যারা রওজা বলতে নারাজ, ওগেরা জুতা দিয়ে বাইরে এই স্টেজ থেকে নামানোর দরকার। কেউ ডরাইছেন নি আপনারা? হয় কোরআন ঠিক না ওদেরটা ঠিক? হুজুর কোরআন ঠিক, তাহলে ওদের 14.5 গোষ্ঠী বেঠি। আশ্চর্য, নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কি কোরআন বুঝে, কি কোরআন পড়ে আল্লাহই জানে। কোথা থেকে শিখছে এগুলি? আল্লাহর কোরআন কত চমৎকার করে বুঝিয়ে দিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি, জান্নাতের দিকে চলে আসে। ইন্তেকালের পরে, কবরে নামানোর পরে তাদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। মনোযোগ। আমরা সাধারণ মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে আমাদের শরীর থেকে বাথরুমের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। কি বের হয়? পোকা। পোকা, এই পোকা খালি চোখে দেখা যায় না, এটা বের হয়ে সারা শরীরের মধ্যে ছড়ায়, যে শুধু দুর্গন্ধ আসতে থাকে, বিশ্রী গন্ধ। ও নারী সমাজ, যে সোনা দানা, টাকা পয়সা, সৌন্দর্য, বাড়ি গাড়ি, সন্তান সন্ততির জন্য ঝগড়া ফাসাদ, অশান্তি, শাশুড়ির মনে কষ্ট, বৃদ্ধ শ্বশুরের পথে ভাত যারা দেয় না, আহা, এই নারীগুলি কতটা অবুঝ আর বেবুঝ। কবে তাদের হুশ আসবে, বুঝ আসবে আমি জানি না। তাদের বুঝে নেওয়া উচিত, সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি নাই। যদি সেটাই হয়, যদি সেটাই হয়ে থাকে, তাহলে আপনাদেরকে বলতেছি, মাত্র 24 ঘন্টা দম ফোরানোর পরে পায়খানা রাস্তা দিয়ে ফুকা আসে, সমস্ত শরীর সরায় যায়, গন্ধ শুকতে থাকে, পচা গন্ধ, এমন বিশ্রী গন্ধ, মানুষ কাছে যেতে পারে না। কলিজার টুকরা ছেলের জন্য খুব তো সুদের, ঘুষের, হারামের ব্যবসা করে গেছে, বাস বিচার করেন নেই, কাস্টমার ঠকাইছেন, মানুষ ঠকাইছেন, গরিব ঠকাইছেন, এতিম ঠকাইছেন, অন্যের মাল চুরি করে খাইছেন, অন্যের জমি দখল করে খাইছেন। আহা, এই ছেলেটা বলবে তাড়াতাড়ি ডেটকে কবরে দিয়ে দাও। বাপ তো কয় না, ড্যাডি কয়, ড্যাডি রে কবরে দিয়ে দাও। করোনা ছিল, অনেক ড্যাডির ফুলা করোনাতে বাবার
জানাজাতেও আসে নাই। এই আসতে বলেন কেন, জোরে বলেন। জানাজাতে আসে নাই। অনেক গরিব মানুষকে দূর, আমরা মরলেও গরিব, বাঁচলেও গরিব। জানাজাকে পড়ে লই, আল্লাহু আকবার। করোনা ধরলেও গরিব, না ধরলেও গরিব। মাস্ক পরলেও ধরবে, না পরলেও ধরবে। আমি ওই সময় কত লক্ষ মানুষের সাথে যে মুসাফা করছি তার হিসেব নাই। মাহফিলে গেছে আর খালি দেখে ঢুকেছে, আসেন মুসাফা করে, আসেন 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 মুসাফা করে যাই। হায়াত শেষ হয়ে গেলে পরে ও ছাতা কেউ আমার ধরে রাখতে পারবে না। আর হায়াত শেষ হয়ে না গেলে ছাতা করোনা আমার ধরতই না, ধরে নাই, ধরছে না। বাংলাদেশে করোনা ঢুকবো, ডরাইছে করোনা। পানির ভিতরে ভেজাল, বুড়িগঙ্গার যে পানি, পানি উড়ে পানির পানি, এর পানির ভিতরে ভেজাল, খাবারের ভিতরে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, ওষুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। কি কথা কর নাকি, সব জায়গায় ভেজাল। ভেজাল ছাড়া কিচ্ছু নাই। করোনাকে দূরে এনে থেকে লাভ নেই। আমার ওরা ভেজাল বানায় ফেলাইব। এ মুসলমান, মানে জাগতিক কথাগুলি শুনে যাবেন বাবাজি। নফসে মুতমাইন্নার কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। আসেন ও বাবা, মা বোনদেরকে বলি, 24 ঘন্টা পরে একজন মানুষের হায়াত শেষ হয়ে গেল। 24 ঘন্টা পরে দুর্গন্ধ আসলো। দুনিয়ার সব মানুষ শুধু কবরে নামাইবে, কবর কবর কবর, দিয়ে দাও দিয়ে দাও, কবরে কবরে দিয়ে দাও দিয়ে দাও। সবাই কবরে রেখে চলে আসবে। একটু চিন্তা করেন তো, কত দিনের যাত্রা হবে সেই দিন। দুনিয়ার 60 বছরের জন্য আসলেন, 30 বছরের জন্য আসলেন, আর 50 বছরের জন্য দুনিয়াতে আসলেন, 100 বছরের জন্য আসলেন। কিন্তু কবরের জিন্দেগি, আল্লাহর কোরআন বলতেছে, খালিদিনা ফিহা আবাদা। চিরদিন 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 চিরদিন। এমন একদিনের জন্য আপনি রওনা করছেন, সাথে বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, বাবা নাই, মা নাই, প্রতিবেশী নাই, কেউ নাই। শুধু একা 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 একা। ওই দিন আপনি একা একা একা, আর কেউ নাই, একা একা একা। বন্দরের মুসলমান, একটা কথা আজ মনে নিয়ে যাবেন। সন্তান বিদায় নিবে, ছেলে বিদায় নিবে, মেয়ে বিদায় নিবে, স্ত্রী নিবে, ভাইরা নিবে, গ্রামবাসী সবাই কবরে রেখে বিদায় জানায় চলে আসবে। আপনি সেই দিন একা একা, কেউ আর আপনার আপন রইল না। তবে যদি দুনিয়ার থেকে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে যান, তাহলে আপনাকে দেখার জন্য একজন আসবে, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने
আজান রসূলুল্লাহ রওশন মেরি তোর বাত কো লিল্লাহ জরা করনা जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना। बंदरवासी नफ्से मुतमाइन्नार कथा जेहेतु आसছি আজকে বলে দিয়ে যায়, মা বোনেরা শুনে যাবেন। নবীর দরবারের অনেক সাহাবী ছিল, ১৬ লক্ষ, ১,২৫,০০০ সাহাবী ছিল। রসুল কারীমের দরবারে ১,২৫,০০০। এই ১,২৫,০০০ সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত বেঠে খাটো মানুষ ছিল। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে বামন বেঠে আছে না, এই বামন বেঠে মানুষ দেখলে মানুষ তারে নিয়ে হাসি তামাশা করে, আনন্দ ফুর্তি করে, রং তামাশা করে। এই বামন বেঠে সাহাবী ছিলেন জুলাইবী। কয়েকটা পরিচয় ছিল তার। ১ নাম্বার পরিচয়, এই জুলাইবী তার বংশের পরিচয় সে জানতো না। ছোট্টকালে হারায় গেল, বাবা মা তার আর খোঁজ নেয় নেই। বামন ছিল বিদায় দুনিয়ার মানুষ তার পছন্দও করত না, কিন্তু হাসি তামাশা করত। মুরব্বী মানুষ তো, ওই আগের যুগের মোবাইল আর কি। উনি সেই আদিমকালে এখনো আছে, ব্রিটিশ আমলের। আচ্ছা যাও, কিছু করার নাই তো, ওরা তো আর নতুন নতুন ফাংশন সিবাসিবি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি বুঝে না। তো মনোযোগ দিয়ে, জুলাইবী রাদিয়াল্লাহু আনহু একজন রাসূলের সাহাবী ছিল। তো কি সাহাবী পরিচয় কি? বামন বেঠে, একবারে নিগ্রো কালো, খুব দরিদ্র। আর আরেকটা পরিচয় ছিল, বংশের কোনো পরিচয় ছিল না, মানে ছোট্টকালে হারাই গেছে আর খুঁজে পাইছে না। কি পরিচয় সে নিজেও জানতো না, কোনোদিন তার বাবা মাও তার আর খুঁজে পায় নাই, আর সেও কোনোদিন পায় নাই। কোথায় বাড়ি কোথায় ঘর সেও তা বলতেও পারে না। তো নবীর দরবারে বেড়ে উঠতে লাগলো। আহলে সুফার সাহাবী, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, ওখানেই থাকে, এইভাবে চলতে লাগলো। তো বয়স হয়ে গেছে, যৌবনে পদার্পণ করলো। নবী একদিন বললেন, জুলাইবী রে, তোমার তো বিয়ে শাদীর দরকার, একটা সংসার তোমার দরকার। জুলাইবী ডেকে বলে, হুজুর, মদিনার কে আমার সাথে মেয়ের বিয়ে দিবে? নবী গো, মদিনার মানুষ আমার সাথে কি করে আত্মীয়তা করবে? আমার নিয়ে আমোদ প্রমোদ করে, ফুর্তি করে, আনন্দ করে, হাসি তামাশা করে, কিন্তু মদিনার কোনো মানুষ তার আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বলেন, জুলাইবী অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা মেয়ের ব্যবস্থা করতেছি, বিবাহের ব্যবস্থা। হযরত জুলাইবী রাদিয়াল্লাহু আনহু মেয়ের বিবাহের জন্য একটা পাত্রী নবী পছন্দ করলেন। মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, এমনি মাদানী যারা তারা এমনিতেই সুন্দর, প্রাকৃতিকভাবে তারা সুন্দর। আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে আমাদের শরীরে হালত হয়। এমন কিছু কিছু অঞ্চল আছে যেখানে গেলে আপনি এমনিতে সুন্দর হয়ে যাবেন। যদি দার্জিলিং যান তাহলে আপনি এমনি আবহাওয়াগতভাবে সুন্দর হবেন। কাশ্মীর যদি চলে যান তাহলে আবহাওয়ার কারণেই আপনি সুন্দর হবেন, স্বাস্থ্য সুন্দর হবে, চেহারাও সুন্দর হবে। মদিনার মানুষ এমনিতেই সুন্দর, তারপরও মদিনার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে দেখে নবী পছন্দ করলেন। মুসা নবীর জমানাতে বৃষ্টি নেই, বৃষ্টির বিরাট অভাব। ঘটনাটা আসতেছি পরে।
এটা শেষ করি। বৃষ্টির অভাবে উম্মতরা এসে বলতেছে, হুজুর বৃষ্টি নাই, বৃষ্টির দরকার, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলেন, বনি ইসরাইল আপনারা আসেন। বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো বনি ইসরাইল। মুসা নবী সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছে, রব্বুল আলামিন বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি তো হলোই না, আকাশ আরো পরিষ্কার হইয়া যাইয়া একেবারেই আকাশ পরিষ্কার হয়ে যায়, আরো গরম পড়া শুরু হয়ে গেল। হযরতে মুসা নবীর উম্মতরা ডেকে বলল, নবী গো বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হয়ে আরো গরম পড়া ধরছে। মুসা নবী ডাক দেখো, উম্মতরা তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো না এসে বসে থাকো। আচ্ছা কি বুঝলেন? আজকে যদি বলা হয় যে যারা গুনাহ করছেন তারা চলে যান, আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, সবাই তাবারক দিব, তাহলে শ্রোতা আর বক্তা কেউ আজকের এখানে থাকার সুযোগ নেই। শেষে কুত্তাই কইব যে আমরাই আসি, তোরা চলে যা। কথা কথা এর অর্থ হচ্ছে আমরা সবাই গুনার সাথে যুক্ত। কথা কন, জোরে কন। গুনাহ মুক্ত কেউ নাই, গুনার সাথে যুক্ত। তো অনেক উম্মত চলে গেছে, কয়েকজন বসে দিচ্ছে, আবার দোয়া শুরু করছে। বৃষ্টি তো হইলই না, আরো গরম ফরা দিচ্ছে। বনি ইসরাইল কইতেছে, ওগো নবী কি কাজ হইল, বৃষ্টি তো হইলই না, আরো গরম ফরা ধরছে। এবার মুসা আলাইহিস সালামকে শোনো, একটা গুনাহ যে করছো সে চলে যাও, আর একটা গুনাহ যে করো না সে বসে থাকো। সব চলে গেল। বিরাট বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষ ফাঁকা হয়ে গেল। মাঠের এক কোণে কানা বসে রয়েছে। কানা কানা কেডা বই রয়েছে? দেখেন কানা। মুসা নবী ডাক দেখ, কানা শোনস না, একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলেছি, তুমি বসে রয়েছো কেন? অন্ধ ডাক দেখে, নবী গো মনে পড়ে না জীবনে কোনোদিন একটা গুনাহ আমি করেছি। আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই জন্য চেহারা দেখে আল্লাহর দরবারে কোনো ফয়সালা নাই। বিরাট বড় বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে ফয়সালা নাই। অনেক বড় মুনাজির আজম, মুফতি আজম, বিরাট বড় খেতাব, নাম হলো ইদ্দুর, খেতাব হলো ওয়াদ্দুর। নাম তার ছোট্ট, খেতাব তার বিরাট। এলাসালা খেতাব দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা নাই, কোনো রাস্তা নাই। বন্দরের মুসলমান, নারায়ণগঞ্জবাসী, মুসা নবী ডাক দেখো, আল্লাহর বান্দা তুমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করো নাই বলে হুজুর, তবে একটা ভুল আমি করছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ না হলে আমি বসে থাকবো। বলে আল্লাহর বান্দা কি ভুল করছিলা তুমি বলো? লোকটা বলে, হুজুর আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা ছিল,
আমি ওই সদর দরজার দিকে তাকানোর পরে অন্দরমহলে একজন বেগানা নারীর তার শরীরের দিকে নজর চলে গেল। অন্দরমহলে নারীরা তো সাধারণত নিজেদের ইচ্ছা অনুযায়ী থাকে। হুজুর, যখন আমার চোখটাই অন্দরমহলে একজন বেগানা নারীর প্রতি যায় পড়ল, তখন আমি আমার চোখটাকে ঘুরাইলাম। চোখটাকে ঘুরাই বললাম, এ চোখ, তুই আজকে আমার একটা বেগানা নারীর দিকে আমার নজর তুই নিয়ে চলে গেলি, আজকে আর তোরে রাখবো না। হুজুর, আপনি আমার অন্ধ দেখতেছেন, আমি অন্ধ ছিলাম না। আমি আমার জেনার গুনার থেকে বাঁচার জন্য আমার চোখটাকে অন্ধ বানায় ফেলছি। উসান আমি ডাক দেখে অন্ধরে বুঝছি গুনাহ তো হয় নাই, তুমি পাপ থেকে বাঁচার জন্য নিজের অন্ধ বানাইছো। তাড়াতাড়ি বস, তুই হাত না বাড়াইলে বৃষ্টি হবে না। তাড়াতাড়ি হাত বাড়া, হাত বাড়া তাড়াতাড়ি। ফরিদি সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে ফায়সালা হবে না। কণ্ঠ চমৎকার, এইগুলি দিয়ে ফায়সালা হবে না। ফায়সালার কথা আল্লাহর কোরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তার সম্মান বেশি। সে দিন মজুর, রিক্সাওয়ালা না ভ্যানওয়ালা, শ্রমিক, এইগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আবার ওই রিক্সাওয়ালা দিন মজুর বান্দার অন্তরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিন। ওরে খোদা, কত কিছু রে! আরে যে ওয়াজ করতে কইছেন এটা করা যেত না। মনোযোগ দেন, যদি আল্লাহ তৌফিক দেয় আর কি। যতগুলি বিষয় দিয়েছে এটা রাত শেষ হয়ে যাবে। চলবে না? আওয়াজ দুর্বল মনে হচ্ছে। চলবে নি? ফজর পর্যন্ত চলবে? একসাথে কোন ইনশাআল্লাহ? যারা ইনশাআল্লাহ কইছে তাদের আমল নামাতে ফজর পর্যন্ত সওয়াব হইছে, আর যারা ডরায় কইছে না ওদের সওয়াব হইছে না। হ্যাঁ, যারা ইনশাআল্লাহ কইছে তাদের সওয়াব হইছে, যারা ইনশাআল্লাহ কয় নাই, ডরাইছে, এর সওয়াব হয়নি। আল্লাহ কিপটে না, কিন্তু আল্লাহ দিতে চায়। বান্দার নিয়তের গুণে আল্লাহ দিবে। আমার দিকে তাকান, মুসা আলাইহিস সালামের উম্মত অন্ধ, কানা, কিন্তু দাম কত। ইমাম জৌজি লিখতেছেন, হাত তুলতে দেরি হয়েছে, বৃষ্টি আসতে দেরি হয়নি। নফসে মুতমাইন্না, নফসে প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, অসুস্থ, সুস্থ। মনোযোগ দিয়ে হে নবীর উম্মত, বন্দরের মুসলমান, নারায়ণগঞ্জবাসী, কথাগুলি বোঝার দরকার। আমাদের দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা মাইনে পায়, আছে না ভাই? আচ্ছা, মাইনের কথা বাদ দিলাম, ইমাম সাহেবের বেতন কত? 20,000। সেটা হলো বড় মসজিদ, টাইলস করা, ডিসি লাগাই, এসি ডিসি ফিসি ফুসি যা আছে সব। এতার ইমাম সাহেবের বেতন 20,000 টাকা, 15,000ও আছে। এটা সব, তাহলে দিন বললো কত? 160 টাকা। একটা বিড়ির দাম কত? 17 টাকা একটা বিড়ি। সর্বনিম্ন দরে না, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 5 টাকা। সর্বনিম্ন হলো 5 টাকা, সর্বোচ্চ 17 টাকা। আচ্ছা, একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়?
কি ব্যাপার কইতেছেন না, কারণ নাকি? কেউ 2 প্যাকেট করলো কিনা, কেউ 10টাও খায়, কেউ 20টাও খায়। আমি একজনের জিগে কয়টা খান, কয় 60টা লাগে। আমাকে আপনি মানুষ না জিন, কয় যাই করেন টানতেই আমাকে টানেন, টাইনে যদি ব্যস্ত যাইতে পারেন তাহলে জান গে। আর কি করবো, এত মনোযোগ দেন। একটা বিড়ির দাম 5 টাকায় ধরলাম, তো একজনের 10টা বিড়ি প্রত্যেক দিন লাগে। তো 10টা বিড়ি যদি খায় তো মাসে গেল কত? 1,500 টাকা সে খরচা করে বিড়ির পিছনে। একজন ইমাম সাহেবের বেতন যদি 5,000 টাকা হয়, তাহলে দিন পড়লো 160 টাকা বা 65 টাকা। 165 টাকা একজন ইমামের ছেলে, স্ত্রী, মেয়ে, মা, বাবা কি করে হয়? আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, দলিল লাগবে না। কি হয়? তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা তো আমাদের একটা বোনের মতোই, অথচ মেয়ের মতো, ভাতিজি ভাগ্নিদের মতোই। তার তো জীবনে একটা শখ থাকে, স্বামীর কাছ থেকে সব স্ত্রীর কিছু আশা করে না ভাই? সব স্ত্রী স্বামীর কাছ থেকে আশা করে যে স্বামী আমাকে কিছু দিবে। 5,000 টাকার বেতনে সে কি খাবার পোষাবে, না স্ত্রীর শখের জিনিস কিনে দিবে? হলো না নসিবে। ছেলেটা বাবার কাছে আশা করে ভালো কিছু বাবা কিনে এনে দিবে। সব সন্তান বাবার কাছে আশা করে বসে থাকে ভালো কিছু খাবে, কিন্তু হলো না নসিবে। মাত্র 165 টাকা। বলে হুজুর কমিটি দেয় না। মিছে কথা, কমিটি দিতে চায়, মুসল্লিরা দেয় না। একজনের বিড়ির দাম মাসে 1500 টাকা বিড়ির পিছনে খরচা করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা সে 6 মাস হলো দেয় না। মসজিদের কেশিয়ার সাহেবকে জিজ্ঞেস করবেন যে কেশিয়ার সাহেব, এই মুসল্লিদের বেতন কত বাকি আছে? কেউ অধিকাংশই দেয় না। যা জিজ্ঞেস করেন, অনেক মসজিদ কমিটি আছে, তারা এটাই বলবে যে মুসল্লিরা দেয় না। কেউ না দিতে 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 6 মাস পর্যন্ত বাদাইছে, সামনে রমজান আসতেছে, বলবে রমজানে দিব। রমজানে দিবার যায় বাজার সদাই করার পরে বলবে যা এবছরে নাই, পরে দিচ্ছি। পরে দিতে 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 কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে না। এটা চলতেছে আজকে, এটা বেইনসাফ। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে সে রুজি করছে 500 টাকা। আমি এটা বুঝাইতে যে ইমামের দিকে চলে গেছি। 500 টাকা রুজি করার পরে তার স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে সন্তান নিয়ে সে ডাল ভাত খেয়ে সবজি টবজি দিয়ে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইছে। আমার দিকে তাকান, এশা পরে ঘুমাইছে। এই ব্যক্তির এশা। আর একজন ঘুষখোর, হারামখোর কোটি কোটি টাকা রুজি করে গরুর গোশত কিনে এনে কালাবোনা দিয়ে সুন্দর করে গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে, মুরগার গোশত দিয়ে ভাত খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইছে। সে যদি 60 বছর জীবনে বেঁচে থাকে, আর মাকামে ইব্রাহিমও যদি 60 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তার খাবারের ভিতরে যদি হারাম সংমিশ্রণ থাকে, তার 60 বছরের ইবাদত এক পাল্লায় দিবেন। আর দিন মজুরের সারাদিন পরিশ্রম করা হালাল রুজির ভাত খাওয়ার পরে এশার নামাজকে আরেক পাল্লায় দিবেন, তার এক ওয়াক্ত এশার নামাজের ওজন 60 বছরের ইবাদতের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটা? বুঝে গেছেন? নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। কষ্ট হয়েছে আপনাদের? এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিবেন, হাসতে হাসতে ভেসতে চলে যাবেন। যত সেজদা দিবেন ততটাই কবুল হবে। যতবার আল্লাহকে ডাক দিবেন উহুদ পরিমাণের হয়ে যাবে। 1 টাকা আল্লাহর পথে খরচা করবেন, উহুদ পরিমাণের চাইতে আল্লাহ বাড়াই দিবে। বন্দরের মুসলমান, হযরত জুলাইবিবের কথা বলছি।
সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ওই শ্বশুর আর শাশুড়ি, শ্বশুর সাহাবী দৌড়ে আসছে, নবী গো আপনার প্রস্তাবে আমার মেয়েটা রাজি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহি আপনি দয়া করে বিবাহের ব্যবস্থা করিয়া দিন, দিন তারিখ নির্দিষ্ট করে দেন। আল্লাহর নবী বিয়ে শাদীর জন্য দিন তারিখ নির্দিষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো। নবী সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু আনহু সামানা জোগাড় করলেন, বহু কষ্ট হলো। আল্লাহর নবীজি বিয়ের দিন তারিখে নির্দিষ্ট দিনে বিয়ে হলো। বিয়ে হইল তাও এই মসজিদের ভিতরে, খুব সামান্য পরিসরে বিয়ে হয়ে গেল। আমাদের দেশে বিয়ে হয় বাবারে, বিয়ের মধ্যে ডেকসেট বাজাইয়া বেডান আছে, বেডিন আছে, সেরান আছে, সেরিন আছে, আর একজনের বউ নিয়ে আর একজনে নাচে। হ্যাঁ ফুলাপান ঠিক আসতে কইসকে জোরে ক, তোরা তো নিজেরাও নাচস। ওয়াজে আইয়া খালি ঠিক 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 করে দেয়, তারা দেখে ওরাও নাচতেছে। বন্দরে মেহেদিবা স্টেডিয়াম আছে নাকি? বন্দরের স্টেডিয়ামে যদি নর্তকী আনা হয়, নর্তকী চিনছেন যে বেডিরা নাচছে পয়সা রুজি করে, ভারত থেকে বাংলাদেশ থেকে মিক্সার সুন্দরী সুন্দরী বেডি আইনে যদি বন্দরে নাচের ব্যবস্থা করা হয়, এদেশের লক্ষ লক্ষ পোলাপান নাচ দেখার জন্য চলে যাবে। আসতে করলেন কে জোরে কর, লক্ষ লক্ষ ছেলেরা নাচ দেখার জন্য চলে যাবে। আর অর্থ কি? ডিমোশন ডিমোশন প্রমোশন নাই। বন্দরবাসী মহিলারা মনে যাইতো না, হ্যাঁ বেটিরাও যাইব, মাইরি ফেলছে রে। তাই নাকি? বেডিকে ঠেলে পুরুষ যাইতেই পারছে না। আরে সব বোনাস, তা তো বেডিকের পাওয়ার বেশি, কিছু করার নাই। তাহলে ওইসে কাজ। মুসলমান খুবই মনোযোগ দেন। হযরত জুলাইবির বিয়ে হলো, সাদা সিধে বিয়ে। আল্লাহু আকবার। বিয়েটা হলো, বিয়ের আসলে নবীজি ঘোষণা দিলেন, তোমরা আমাদের সঙ্গে কে জিহাদের ময়দানে যাবা তাড়াতাড়ি চলো। ও বন্দরবাসী, ওয়াজ আমার শেষ, রাত বেশি করে কষ্ট দেব না, আমার মূল কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। বন্দরের মানুষ মা বোনেরা শুনিয়া যান। বিয়ের মজলিস থেকে জুলাইবি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। জুলাইবি স্ত্রীটা দেখতেও গেলেন না। মদিনার এত সুন্দর সুন্দরী একটা মেয়ে সে বিয়ে করলো, তাও সম্ভ্রান্ত পরিবার, মদিনার ধনী পরিবারে বিয়ে হয়ে গেল। একটা নজর স্ত্রী দেখার জন্য তিনি গেলেন না, সরাসরি জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচণ্ড যুদ্ধ হলো। ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে লেখেন, এই প্রচণ্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেল। হযরত জুলাইবি এই ময়দানে শহীদ হয়ে গেলেন। আহারে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমরা সব সাহাবীদের লাশগুলি নিয়ে আসো, আমি নবীজি নিজে সবাইকে দাফন কাফন করে আমরা আবার মদিনায় ফিরে চলে যাব। সব সাহাবী লাশগুলি আনা হলো, কাতার করে শুয়ে দেওয়া হলো। আল্লাহর নবী একটা নজর করে সব সাহাবীদেরকে দেখতে লাগলেন, কে মারা গেল, কে কে শহীদ হয়েছে। একবার করে শেষ বিদায়ে একটা নজর করে নবী দেখতে লাগলেন। সবার লাশ দেখার পরে নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ আনছো না কোনো লাশ বাকি আছে? সাহাবীরা বললেন, হুজুর সবার লাশ তো আনছি, ময়দানে আর কারো লাশ নাই। নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা তো বলতেছো সবার লাশই তোমরা আনছো, কিন্তু বলো
আমার জুলাইবিবের লাশ কোথায় আছে বলো। সাহাবীরা বলল, হুজুর সারা ময়দানে তন্ন তন্ন করে তালাশ করেছি, জুলাইবিবের লাশ কোথাও খুঁজে পাই নাই। নবীজি বলেন, না না, তোমরা ময়দান তন্ন তন্ন করে খুঁজো, দেখো আমার জুলাইবিবকে কোথায় পাওয়া যায়। ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়েছিল। সাহাবীরা ওই লাশ সরাইয়া দেখতেছে, ওই 7টা লাশের নিচে জুলাইবিব পড়ে রইছে, কিন্তু শহীদ হয়ে গেল জুলাইবিব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব ওই 7 জনকে কাফেরকে জাহান্নামে পাঠায় নিজে শহীদ হয়ে গেছে। ছোট্ট জুলাইবিবের লাশ নবীজির সামনে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন আর বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার এই জুলাইবিব ছিল নিঃসঙ্গ, একেবারে বংশ পরিচয়হীন, নিগ্র, কালো, দরিদ্র। মদিনার কোনো মানুষ তারে ভালোবাসত না, মদিনার মানুষ তার সঙ্গে আত্মীয়তা করত না। আমি নবী নিজে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে দেখে জুলাইবিবকে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবিব বিয়ের আসরে না যাইয়া, শ্বশুর বাড়ি না যাইয়া আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে আসছে। আমার জুলাইবিব শহীদ। আমার জুলাইবিব আমারে ভালোবাসি ময়দানে ঘুমায়, তোমরা সবার লাশ দাফন করবা, কিন্তু আমি নবী নিজে হাতে করে আমার জুলাইবিবকে কাঁধে করে নিয়ে কবরে নামাইব। আমি নবী নিজে কাঁধে করে জুলাইবিবকে কবরে নিব। আমি নবী নিজে হাতে করে তারে কবরে দাফন করব। সবার লাশ তোমরা দাফন করো, কিন্তু আমি নবী নিজে আমার জুলাইবিবকে কবরে দাফন করব। আল্লাহর নবী ছোট্ট জুলাইবিবের লাশ নবী কাঁধে নিলেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন, নবীর কাঁধে চড়ে জুলাইবিব কবরের পথে রওনা। এমন বুলন্দ নসিব কয়জনের হয়, কয়জনের হয়। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না তারে, ওরে ধনী মানি পাই না তারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানি, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানি। আল্লাহ নবী নিজে কাঁধে করে জুলাইবিবকে নিজে হাতে করে নবী কবরে নামাইছে। সাহাবী জীবন কত বুলন্দ, আহা, রহমতের নবী শেষ বিদায়ে জুলাইবিবের কবরের মধ্যে নবী নেমে নিজে বিদায় দেয়। আহা, উম্মতের কত বড় সৌভাগ্য, উম্মতের কবরে রাসূল তশরিফ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের কবরে রাসূল তশরিফ, শেষ বিদায় নবীজি নিজে হাতে বিদায় দিচ্ছেন কবরে নেমে। এর চাইতে বুলন্দ নসিব একজন সাহাবীর জীবনে আর কি হতে পারে। আহা, একজন সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, বাবা নাই, মা নাই, একেবারে নিগ্র বেঠে বামন। আল্লাহ দুনিয়ার এত বড় সুখ, এত বড় ভালোবাসা ছেড়ে দিয়ে সাহাবী রসুলের ভালোবাসায় ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী নিজে কাঁধে করে নিয়ে তার কবরে নামাইল।
আহা, এমন সৌভাগ্য কয়জনের হয়, কয়জনের নসিবে এমন সৌভাগ্য হয়। মদিনায় ফিরে চলে আসলেন নবীজি। মসজিদে নববীতে বসে নবী কেঁদে ফেললেন। যেই মেয়েটা নবীর কথায় জুলাইবিবকে ভালোবেসে বিয়ে করলো, আহা, সে তো আজ বিধবা হয়ে গেল, তার কি পরিণতি হবে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে কেঁদে ফেললেন। দুই হাত ভরে আল্লাহর দরবারে বললেন, রব, আমার কথায় মেয়েটা ভালোবেসে জুলাইবিবকে পছন্দ করলো, বিয়ে করলো। এমন একটা নিগ্র ছোট্ট ছেলে, বংশ পরিচয়হীন একটা ছেলেকে আমি রসুলের কথায় ভালোবাসায় সম্মানে যেই মেয়েটা বিয়ে করলো, আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে, এই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রসুল ওই মেয়ের পক্ষে তুমি রবের কাছে দরখাস্ত করলাম, আল্লাহ তার জীবনটাকে তুমি কল্যাণময় করিয়া দাও, বরকতময় করিয়া দাও, তার জীবন তুমি কষ্টময় করিও না, তার জীবনকে বরকতময় করো, কল্যাণময় করিয়া দাও। আল্লাহ নবী এই দোয়া করার পরে সারা মদিনায় সংবাদ ছড়ায় গেল, ওই মেয়েটার জন্য রসুল দোয়া করে দিয়েছেন। আর সবাই জানতো নবী দোয়া করলে দোয়া ফিরে আসে না, ওই দোয়া কবুল হয়ে যায়। মদিনার হাজার হাজার পরিবার থেকে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরিবারে ওই মেয়েটাকে দিয়ে দেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটাকে দিয়ে দেন, আমার ভাইয়ের সঙ্গে এই ছেলে মেয়েটাকে দিয়ে দেন, আমরা আমাদের পুত্রবধূ হিসেবে ওই মেয়েটাকে চাই। শত শত হাজার হাজার পরিবার থেকে নবীর কাছে প্রস্তাব গেল, হুজুর আপনি এজাজত দিলে ওই মেয়েটাকে আমরা পুত্রবধূ হিসেবে আনতে চাই। যেই মেয়ের সুখের জন্য নবী দোয়া করে দেয়, কল্যাণের জন্য নবী দোয়া করে দেয়, ওই মেয়েটা যার ঘরে থাকবে তার ঘরে কল্যাণ আসবে, তার ঘরে বরকত আসবে, অপরিসীম নিয়ামত আসবে। মদিনার ভিতরে এই মেয়েটা সবচেয়ে সম্মানিত হয়ে গেল, ইজ্জতওয়ালা হয়ে গেল। এই জন্য নবীর গোলামি যারা করে দুনিয়াতেও ধনী, কবরেও ধনী। কথা বলেন ঠিক না বেঠে? এ শব্দ গম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना। अरे তাদের জীবন আলোচনা করলে আপনার শরীর শিহরে উঠবে, কল্পনা করতে পারবেন। দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে রসুলের মোহাব্বতে জীবন দিয়ে তাদের জীবনকে ধন্য করে চলে গেল। আল্লাহ রসুল নিজে কাঁধে করে তার কবরে নামাইছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। রসুল যারে কাঁধে করে কবরে নামা, তার আখিরাতটা কতই না সুন্দর ছিল, পরকালটা তার কতই না সুন্দর ছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ জান্নাত তাদের জন্য নির্বাচন করে রাখছে। আমরাও যদি রসুল
শিরক আছে। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না বাবা, ইশকে রাসূল অন্তর থেকে আসে। কথা কন না কেন, ঠিক কিনা? এটা দলিল দিয়া হয় না। মিলাদুন নবীর দলিল দাও, ওনারে কি দলিল দিতে হবে আমাকে? হ্যাঁ, কিসের দলিল দেব? কি দলিল তাকে দিতে হবে? কি জন্য তারা এত বুঝাইতে হবে? কিসের দলিল দিতে হবে? দেশে ইস্তেমা চলতেছে, দলিল দিয়ে ইস্তেমা চলে? দলিল ছাড়া চলতেছে না তো। রসুলের এত বছর পরে ইস্তেমা যদি দলিল ছাড়া হয়, তাহলে আমার মিলাদুন নবীর জন্য ওনার দলিল দিতে হবে কেন? এই কথা কর না কেন? আমার রসুলের মিলাদের জন্য তাকে দলিল দিতে হবে কেন? কিসের জন্য দলিল দিতে হবে? গসলুল মালাইকা হযরত হানজালা গোসলবিহীন উহুদে চলে গেলেন। শরীর তার নাপাক ছিল, জুনুবি হালত, অপবিত্র, নাপাক। আল্লাহ আইব ধরে নেই, ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে গোসল করাইছে। দুনিয়ার কোনো পানি না ভাই, তা হাউজে কাউসারের পানি দিয়ে। আহা, রসুলের মোহাব্বতে চলে গেছে। পবিত্র মিলাদুন নবীর মাহফিল এখনো আছে। ওরা বলে রবিউল আওয়াল মাস আসলে আমরা মিলাদ করি। আমরা আশিকদের জন্য কোনো রবিউল আওয়াল নাই, প্রত্যেক দিনই মিলাদের টাইম হতে পারে, ঠিক কিনা? সে যে কোনো সময় রসুলের আগমনে সবসময় আমরা খুশি, আগেও খুশি, এখনো খুশি, আগামীতেও খুশি। আল্লাহ কবুল করুক বলে না। এত কিছু দলিল ছাড়া হয়, খালি মিলাদুন নবীর বেলায় গেলে দলিল খোঁজে। সোয়াডাঙ্গা গেছি, আলমডাঙ্গা, বেশ অনেক আগে। পদ্মা সেতু ছিল না, কথা শেষ, কষ্ট নিয়ে না। তো আর শেষ করার পর লোকেরা কয় হুজুর আগামী বছর আবার আসতে হবে। তাহলে না রে বাবা, সেতু মেতু নেই, ঘাটে বসে থাকা লাগে কত কষ্ট, বিরাট কষ্ট। তখন ওই পদ্মা সেতু ছিল না, অনেক কষ্ট। একবার বাচ্চা কাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে কুরবানির ঈদে না রোজার ঈদের জন্য বাড়ি যাইতেছি, বিশ্বাস করেন আরিসা ঘাটে 12টা ঘন্টা পার হলো শুধু ফেরিতে উঠতেই। এরপরে থেকে আর কোনো ঈদে বাচ্চা নিয়ে দেশে যাই, সুযোগ হয়নি। এখন পদ্মা সেতু হয়েছে, এই বাসার থেকে কুক করলে ফরিদপুর যাইতে নাস্তা হয়ে যায়, কথা ঠিক কিনা? আমার ওইখান থেকে পুস্তকলার থেকে গাড়ি টান দিলে ওই পত্রিকা পড়তে পড়তে, ফেসবুক টিপতে টিপতে, অথবা গল্প দুটো করতে, এক কাপ চা খাইতে খেতে পদ্মা সেতু পার হয়ে চলে যাওয়া যায়। কত সুবিধা হয়েছে এখন। তো খুব মনোযোগ দিয়ে তো লোকেরা কে হুজুর না আসতে হবে, এক হুজুর ঢাকার থেকে আসছে, খালি কইছে বেদাত। এরপরে লাস্টে একটু মুনাজাত করবো মাহফিল শেষে, তা না করে তাও কইছে বেদাত। এই হুজুর আর দাওয়াত দেওয়া যাবে না, আপনার আসতে হইল, আপনার ওয়াজ বালা লাগছে। তাই আমি বললাম যে না, ওই হুজুরকে আবার দাওয়াত দিবেন। কোনো না, তাই বললাম না, ওই হুজুরকেই দাওয়াত দিবেন। 3 দিন তারা খুব সুন্দর করে তফসির করাবেন। তফসির করা শেষ হয়ে যাওয়ার পরে গরম করে 1 কাপ চা খাওয়াইয়া, কিছু ফল ফ্রুট নাস্তা মাস্তা যদি থাকে, সে তো মেহমান, মেহমানকে সম্মান করা রসুলের সুন্নত। তো তারে খাওয়াই টাওয়াইয়া লম্বা সালাম দিয়ে গাড়ির ভিতরে উঠে কেমন যে হুজুর ওই আগামী বছরে শায়েক, আগামী বছর আবার আসতে হবে, এই আবার 3 দিন আমাদেরকে তফসির শুনাইতে হবে। শায়েক সালাম দিয়ে বিদায় দিয়ে চলে আসবেন। তো তাই শায়েক সাহেব যখন পয়সা করি পকেটে না দিবেন, কিন্তু মামু টামু দিয়েন না। মামু বুঝছেন নি, টাকা হাদিয়া দিন না। তো হাদিয়া না দিলে সে এই শায়েখে কবে যে কী ব্যাপার, সভাপতি কো, সেক্রেটারি কো, দাওয়াত দিল কেনায়। তো আপনারা যা বলবেন যে দেখেন শায়েখ নবী জীবনে ওয়াজ করে টাকা নেয় নাই, টাকা দেয় নাই। সাহাবীরা জীবনে ওয়াজ করে টাকা নেয় নাই, টাকা দেয় নাই। আপনিও আজকে ওয়াজ করে গেলেন, বেদাত বুঝাই দিয়ে গেছেন আমাদেরকে। জীবনে আমরা মইরে যাব, আপনার টাকা দিবও না, নিবও না। হ্যাঁ, কথা কর না কেন? কি
ওই হুজুরকে দাওয়াত দিয়ে কায়দা মতো একবারে শিক্ষা দিয়ে দিবেন। এত কিছু চলে, বেদাত চলে না। বেদাত তুমি তখন দেখো না, খালি নবীর মিলাদ দুরুদ সালামের বেলায় গেলে তখন বেদাতের তবকা লাগে। এগুলো হলো মনস্তাত্ত্বিক সমস্যা। বলেন রসুলের মিলাদ দুরুদ চলবে? একসাথে বলেন চলবে? দোয়া হবে? জানাজার পরে দোয়া করবেন। আচ্ছা শোনেন, এটা ফরজ না, কিন্তু তারপরে বুঝাইতেছি। জানাজা একটা ইবাদত, দোয়া আর একটা ইবাদত। এখন তাদের যুক্তি হলো যে জানাজা তো করে ফেলছি, জানাজা তো দোয়া হয়েই গেছে, আবার নতুন করে দোয়ার দরকার কি? যুক্তি সুন্দর, যুক্তি কিন্তু খারাপ না, যুক্তি ভালো। হেগার মগজ কিন্তু আপনার মগজ একবার খারাপ না, ও তো ভালো মগজ, কিন্তু গলদ আছে, মতলব খারাপ। এই জানাজার দোয়া, জানাজার পরে তাদের যুক্তি কি এটা জানাজার মতো হয়ে যায়, এটা বেদাত। আচ্ছা এখন প্রশ্ন করি, জানাজার জন্য কি উত্তর দিকে ঘুরিয়ে জানাজা পড়লে হয়? বুঝছে কর না বুঝছে কর? জানাজা উত্তর হইতো না, তাহলে কোন দিক? কেবলামুখী হয়ে জানাজা পড়তেই হবে, কথা কর না? সবাই জানাজা দাঁড়াইছে অজু করে, ইমাম সাহেব অজু ছাড়া জানাজা পড়াইলি হইব না? কেন অজু লাগবো নি? কথা কর না, অজু লাগবো? আচ্ছা লাশ সামনে না রেখে জানাজা পড়লে হয় না? বুঝে কইছ না বুঝে কম? আচ্ছা লাশ সামনেও রাখতে। এখন আসেন, এখন আসেন, জানাজার পরে যে দোয়া, এই দোয়া কি উত্তর দিকে ঘুরে করলে হয় না? জোরে কন। আপনারা কিন্তু ফতোয়া দিতেছেন, আমি দিচ্ছি না, হবে নিও। তাহলে বোঝা গেল এই দোয়ার জন্য কেবলা শর্ত। তাহলে জানাজা দোয়া আর এই দোয়া এক দোয়া না। লাশ সামনে না হলে চলবে না? না, এই জানাজার পরে সাধারণ যে দোয়াটা, এটা লাশ থাকলেও চলে, না থাকলেও চলে। তাহলে জানাজা দোয়া, এই দোয়া এক দোয়া। আবার আসে, অজু ছাড়া এই দোয়া চলবে না? চলবে, হয়ে যাবে, কিন্তু অজুটা হলো উত্তম। অজু না থাকলে তাকওয়ার খেলাফ। কিন্তু জানাজা কোনো মতেই অজু ছাড়া হবেই না। কি কথা কর না? তাহলে জানাজা এই দোয়া এক দোয়া না। ছোট্ট করে বুঝাইলাম যুক্তি দিয়ে, দলিল দিলে সারা রাজ্যে হবে। তাহলে জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া না, আলাদা দোয়া। অতএব করলে কোনো অসুবিধা নেই। এখন যারা না করলেও চলে, তারা হলো ওই দলের সদস্য আল্লাহর মাগফিরাত এবং রহমত থেকে বান্দাকে জুদা করতে চায়। আমরা আল্লাহর মাগফিরাত রহমত থেকে বান্দাকে জুদা করব না। একসাথে জোরে করব না, মারহাবা। বিরাট দলিল দিছি, একবারে ঠান্ডা মাথায় বুঝাই দিছি, সবার মগজে ঢুকছে। আমি যদি 36 কিতাবের নাম কই আপনি বুঝতেন না। একবারে ঠান্ডা মাথায় বুঝাই দিছি, আপনার সাথে যে ঝগড়া করতে আসবে তারও ওইভাবে বুঝাবেন। এই দোয়া আর এই দোয়া এক দোয়া না, এই ইবাদত আর এই ইবাদত এক না। এটা মুস্তাহাব আর এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া আর মুস্তাহাব এক কাতারে হয় না। এটার মাসালাও ভিন্ন, সিস্টেমও ভিন্ন। মিলাদ কিয়াম ফজিলত আছে নাকি? ফজিলত এখন বুঝাইতে গেলে তো রাত চলে যাবে না, তারপরে একটু বুঝাই। মিলাদ শুরু করার সময় কোরআন তেলাওয়াত হয় কিনা? এক এক হরফে কত নাকি? আস্তে করে না, একসাথে জবাব দেন, কয় নাকি? তাহলে নেকি আছে না নাই? দুরূদ শরীফ এক দুরুদে কয় নাকি? 10 নাকি।
কয়টা গুনাহ মাফ হবে, কয়বার রহমত নাজিল হবে, তাহলে নেকি আছে না নাই? মিলাদে জিকির হয় কি হয় না? জিকিরে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক জিকিরে 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 নেকি আছে না নাই? নবীজির নাত গাইলে নেকি হয় কি হয় না? এরপরে আমরা দোয়া করলে দোয়ার ভিতরে নেকি আছে না নাই? মানুষে খাওয়াইলে নেকি আছে না নাই? তাহলে মিলাদে নেকি নাই কইছে কেনা? এখন যে তালাশ করে পায় না তার চশমা হলো কালা, দুনিয়া দেখে কালা। চশমা লাগাইছে বেদাতের চশমা, এই জন্য দুনিয়া সব দিক দিয়ে খালি বেদাত দেখে বেদাত দেখে। আমরার চশমা বেদাতের চশমা না, আমরার চশমা হলো ইশকে রাসূলের চশমা। মিলাদ চলবেই চলবেই চলবেই, কথা কর না কেন, ঠিক না বেটা? নামাজে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো ফজিলত, হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো এটাই হলো উত্তম মাসালা। সুন্নত তরিকা হলো হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো, তবে আগে দাঁড়ালে দাঁড়াইতে পারে, অসুবিধা নেই, কিন্তু সুন্নত তরিকা হচ্ছে হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো। যদি ইমাম সাহেব ওই পদ্ধতিতে সবাইকে শিখে করে তা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, করবেন। তবে অনেক মসজিদে অনেক জায়গায় আগেও দাঁড়াইতে পারে, মুস্তাহাবের খেলাফ আর কি। তো সুন্নত হচ্ছে হাইয়া আলাস সালার সময় হলো বিশুদ্ধটা আর কি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আর কি? আচ্ছা, তাহলে কিয়াম করে নিয়ে আসেন, নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী। সবাই একটু কাতারবদ্ধ হয়ে যায়, সবাই একটু নামাজের মতন কাতারবদ্ধ হয়ে যায়। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত বেবি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো দেখেন কথা চাইয়া এ গুনাহগার উম্মত আটাকে মকর জমিতে দাঁড়াইয়া ও গুনাহ করেন গোলাম বলিয়া এ আরজ দিলাম পাঠাইয়া। Ya Rasul salam